আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা 4 এর ক নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, ইউ একটা সেট দেওয়া আছে, এ, বি, সি আরো 3টা সেট দেওয়া আছে। এখান থেকে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। এটা বের করতে বলছে। তাহলে নিম্নলিখিত ক্ষেত্রটা কি দেওয়া আছে? দেখো তো A ইউনিয়ন B প্রাইম ইকুয়াল টু A প্রাইম ইন্টারসেকশন B প্রাইম। অর্থাৎ এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে আগে কাজ করতে হবে, তারপর রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করতে হবে, তারপর ওই দুইটার ভ্যালু ইকুয়াল প্রুভ করতে বলছে। তাহলে আমরা এট ফার্স্ট লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? A ইউনিয়ন B প্রাইম। তো আমরা প্রথমে A ইউনিয়ন B এর ভ্যালু বের করব। আমরা প্রথমে A ইউনিয়ন B এর ভ্যালু বের করব। তাহলে A এর ভ্যালু কতটুকু দেওয়া আছে লিখে ফেলি। A এর ভ্যালু দেওয়া আছে 1 3 5। তারপর মাঝে কি দেওয়া আছে? ইউনিয়ন। বি এর ভ্যালু কতটুকু দেওয়া আছে? 2 4 6। তাহলে দুইটা সেটের মধ্যে আমাদের কি বের করতে বলছে? ইউনিয়ন বের করতে বলছে। ইউনিয়ন বের করার সিস্টেম কি? দুইটা সেট থেকে যত ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে নতুন একটা সেট তৈরি করতে পারবো। তো দুইটা সেট থেকে ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে নতুন সেট তৈরি করে ফেলি। দুইটা সেট থেকে ভিন্ন ভিন্ন উপাদান কি আছে? এক আছে, আমরা একটু সাজায় লিখতেছি। 2 আছে, দুইটা সেট থেকে 3 একটা ভিন্ন উপাদান আছে, 4 একটা ভিন্ন উপাদান আছে, 5 আছে আর 6 আছে। অর্থাৎ দুইটা সেট থেকে ভিন্ন ভিন্ন উপাদান কি কি পাইছি? 1 2 3 4 5 6। অর্থাৎ A ইউনিয়ন B এর ভ্যালু কতটুকু? 1 2 3 4 5 6। এভাবে আমাদের ইউনিয়নের কাজ করতে হয়। তারপর আসো আমাদের লেফট হ্যান্ড সাইডে পুরো পোর্শনটা নিয়ে এখন কাজ করব। লেফট হ্যান্ড সাইডে পুরো পোর্শনটা নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে পুরো পোর্শন কি আছে? A ইউনিয়ন B প্রাইম। তাহলে প্রাইম বলতে কি বুঝায়? পূরক সেট বুঝায়। পূরক সেট কি? ইউনিভার্সাল সেট থেকে তোমার A ইউনিয়ন B বাদ দাও। ইউনিভার্সাল সেট থেকে A ইউনিয়ন B বাদ দাও। ইউনিভার্সাল সেটের ভ্যালু কতটুকু দেওয়া আছে? আমরা লিখে ফেলি। ইউনিভার্সাল সেটের ভ্যালু আমাদের দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এরপর মাঝে কি দেওয়া আছে? বাদ দেওয়া আছে। তারপরে আছে A ইউনিয়ন B। তাহলে A ইউনিয়ন B এর ভ্যালু আমরা কতটুকু বের করছি? 1 2 3 4 5 6। এখন আসো, আমাদের বাদ দেওয়ার সিস্টেম কি ছিল? বাদ দেওয়ার সিস্টেম ছিল হচ্ছে তোমার প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো কেটে দিয়ে অবশিষ্ট যা থাকবে ওইটাই হচ্ছে তোমার বাদ দেওয়ার সিস্টেম। তাহলে দেখো, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো কেটে দাও। কি কি আছে? 1 2 3 4 5 6। এখান থেকে 1 2 3 4 5 6 বাদ যাবে, থাকবে কি অবশিষ্ট? 7। তাহলে হচ্ছে 7 হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে অ্যান্সার আসছে। 7 আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার আসছে। এরপর আসো রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। তো রাইট হ্যান্ড সাইড থেকে আমরা এট ফার্স্ট কি করব? এ প্রাইম বের করব, তারপর হচ্ছে বি প্রাইম বের করব, তারপর ওই দুইটার মধ্যে আমরা ইন্টারসেকশন করে দিব। ঠিক আছে? তাহলে আসো আমরা এট ফার্স্ট এ প্রাইম বের করি। এ প্রাইম, প্রাইম বলতে কি বোঝায়? পূরক সেট বোঝায়। অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে আমাদের এ সেটটা বাদ দিলে যা থাকবে ওইটাই। ইউনিভার্সাল সেট কত আছে আমরা লিখে ফেলি। ইউনিভার্সাল সেট আমাদের কত দেওয়া আছে? 1 2 3 4 5 6 7। এরপর বাদ এর ভ্যালু। এর ভ্যালু কতটুকু দেওয়া আছে আমাদের? 1 3 5। দেখো, বাদ দেওয়ার সিস্টেম একটু আগে কি বলছিলাম? 1 3 5 প্রথম সেটে কেটে দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে। তো দেখো 1 3 5 এখান থেকে কেটে দাও। 1 3 5 কেটে দিলে আর কি থাকে? 2 4 6 7। 2 4 6 7। এইটাই আমাদের হচ্ছে তোমার কি এ প্রাইমের অ্যান্সার। এরপর আসো আমরা রাইট হ্যান্ড সাইডে আর কি করব? বি প্রাইম বের করব। বি প্রাইম বের করে ফেলি। বি প্রাইম বলতে কি বুঝায়? বি প্রাইম বলতে বোঝায় ইউ মাইনাস বি। অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে বি সেট বাদ দিলে যা থাকবে ওইটাই। ইউনিভার্সাল সেট কত দেওয়া আছে লিখে ফেলি এখানে। 1 2 3 4 5 6 7। এরপর আমরা বাদ দিব। কতটুকু বাদ দেব? বি সেটটাকে বাদ দেব। বি সেটের ভ্যালু কতটুকু লিখে ফেলি। 2 4 6। এরপর আসো, এরপর আমাদের বাদ দেওয়ার সিস্টেম কি? বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো কেটে দিব। তাহলে 2 4 6 প্রথম সেটে কেটে দাও। তাহলে 2 4 6 কেটে দিলে কি থাকতেছে? 1 3 5 7। তাহলে 1 3 5 7। এটাই আমাদের বি প্রাইমের অ্যান্সার। ঠিক আছে? এরপর আমাদের লেফট হ্যান্ড সাইডে পুরো, সরি রাইট হ্যান্ড সাইডে পুরো পোর্শনটা নিয়ে কাজ করি। তো রাইট হ্যান্ড সাইডে আমাদের পুরো কি দেওয়া আছে দেখো তো। রাইট হ্যান্ড সাইডে আমাদের পুরো কি দেওয়া আছে লিখে ফেলি। আর এইচ এস ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে দেখো, এ প্রাইম আমরা কতটুকু বের করছি? 2 4 6 7। লিখে ফেলি 2 4 6 7। এখানে লিখে ফেললাম। তার মাঝে কি আছে? ইন্টারসেকশন আছে। তারপরে আসো বি প্রাইম। বি প্রাইম আমরা কতটুকু বের করছি লিখে ফেলি। 1 3 5 7। এরপর আসো, আমাদের দুইটা সেটের মধ্যে কি বের করতে বলছে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি? দুইটা সেটের কমন উপাদানগুলো, অর্থাৎ দুইটা সেটের সাধারণ যে উপাদানগুলো আছে ওগুলো নিয়ে নতুন একটা সেট গঠন করা। তাহলে দেখো, দুইটা সেটের মধ্যে কমন বা সাধারণ উপাদান কি আছে? দুইটা সেটের মধ্যে কমন উপাদান কি আছে দেখো তো। দুইটা সেটের মধ্যে কমন উপাদান আমাদের কি আছে? 7 আছে। আর কিছু আছে? না, আর কিছু নেই।
তাহলে দুইটা সেটের সাধারণ উপাদান শুধুই 7 আছে, তাহলে হচ্ছে এই 7 হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কত বের করছিলাম? 7 বের করছিলাম। রাইট হ্যান্ড সাইড থেকে কত বের করছি? 7 বের করছি। এটাই তো সত্যতা যাচাই করতে বলছে না, লাস্টে ফিনিশিং দিবা। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এভাবে তুমি ফিনিশিং দিয়ে অ্যান্সারটার ফিনিশিং দিতে পারবে। এ পর্যায়ে আমরা 4 খ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে বলছে এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে বলছে, তার ওই দুইটার মধ্যে আমাদের ইকুয়াল কিনা সেটা হচ্ছে জাস্টিফাই করতে বলছে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, অর্থাৎ বি ইন্টারসেকশন সি হোল প্রাইম নিয়ে কাজ করব। তো বি ইন্টারসেকশন সি হোল প্রাইমের আগে ব্র্যাকেটের ভেতরে বি ইন্টারসেকশন সি এর ভ্যালু এট ফার্স্ট কাজ করব, তারপর পুরো পোর্শনটা নিয়ে কাজ করব। তো দেখো বি ইন্টারসেকশন সি, বি এর ভ্যালু কতটুকু আছে আমরা লিখে ফেলি। বি এর ভ্যালু কতটুকু দেওয়া আছে? 2 4 6। তারপরে মাঝে কি আছে? ইন্টারসেকশন। তারপর সি এর ভ্যালু লিখবো। সি এর ভ্যালু আমাদের কতটুকু দেওয়া আছে? 3 4 5 6 7। দেখো এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করতে বলছে। ইন্টারসেকশন বলতে দুইটার মধ্যে সাধারণ উপাদান অর্থাৎ কমন উপাদান। তাহলে এই দুইটার মধ্যে কমন কি উপাদান আছে দেখো তো। কমন কি আছে? 4 আছে আর একটা 6 আছে। তাহলে 4, 6 হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি এর ভ্যালু। এরপর আমরা ব্র্যাকেটের পুরো পোর্শন নিয়ে কাজ করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে পুরো পোর্শন নিয়ে কাজ করব, অর্থাৎ বি ইন্টারসেকশন সি হোল প্রাইম নিয়ে কাজ করব। তাহলে প্রাইম বলতে কি বোঝায়? পূরক সেট বোঝায়, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে আমাদের বি ইন্টারসেকশন সি এর ভ্যালু বাদ দিলে যা থাকবে ওইটাই। তাহলে দেখো ইউনিভার্সাল সেট আমাদের উদ্দীপকে কত দেওয়া আছে লিখে ফেলি। ইউনিভার্সাল সেট কত দেওয়া আছে? 1 2 3 4 5 6 7। এরপর আসো মাঝে কি আছে? মাইনাস অর্থাৎ বাদ। তারপর বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর ভ্যালু আমরা কত বের করছি লিখে ফেলি। 4, 6। বাদ দেওয়ার সিস্টেম কি দুইটা সেটের মধ্যে? তো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিয়ে অবশিষ্ট যা থাকে, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দাও। দ্বিতীয় সেটে কি কি আছে? 4 6, এখানে বাদ দাও 4 আর 6। অবশিষ্ট কি থাকে দেখো তো? 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 তো বাদ দিছি, 5 থাকে, 6 বাদ, 7 থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার। এরপর রাইট হ্যান্ড সাইডের অ্যান্সারও এটাই আসতে হবে। তো রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি আছে? বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, এটা আমাদের বের করতে হবে। বি প্রাইম আগে বের করে ফেলি আমরা। বি প্রাইম বলতে কি? ইউনিভার্সাল সেট থেকে বি সেট বাদ দিব, তারপর যা থাকবে তাই। ইউনিভার্সাল সেট আমাদের কত দেওয়া আছে? ইউনিভার্সাল সেট আমাদের 1 2 3 4 5 6 7 দেওয়া আছে। তারপরে বাদ বি, বি এর ভ্যালু কতটুকু দেওয়া আছে? 2 4 6। তাহলে দুইটা সেটের মধ্যে বাদ দেওয়ার সিস্টেম কি? দ্বিতীয় সেটের উপাদানগুলো প্রথম সেটে বাদ দিব। দ্বিতীয় সেটে কি কি আছে? 2 আছে বাদ, 4 আছে বাদ, 6 আছে বাদ। অবশিষ্ট কি থাকে? 1 3 5 7। তাহলে এখান থেকে 1 3 5 7 এটাই হচ্ছে আমাদের বি প্রাইমের ভ্যালু। এরপর আমরা কি করব? সি প্রাইম বের করব। সি প্রাইম বলতে কি বোঝায়? ইউনিভার্সাল সেট থেকে সি সেট বাদ দিয়ে অবশিষ্ট যা থাকবে ওইটা হচ্ছে সি প্রাইমের ভ্যালু। আসো আমরা ইউনিভার্সাল সেট থেকে সি সেটটা বাদ দিই। ইউনিভার্সাল সেট কতটুকু দেওয়া আছে লিখে ফেলি এখানে। ইউনিভার্সাল সেট আমার আছে 1 2 3 4 5 6 7 বাদ সি। সি সেটের ভ্যালু কতটুকু দেওয়া আছে? 3 4 5 6 7। তাহলে দুইটা সেটের মধ্যে বাদ দেওয়ার সিস্টেম কি? এই ভ্যালুগুলো আমাদের এখানে বাদ দিতে হবে। 3 বাদ দাও, 4 বাদ দাও, 5 6 7 এগুলো বাদ। বাদ দেওয়ার পর অবশিষ্ট কি থাকে? 1 আর 2 অবশিষ্ট থাকে। 1 আর 2 অবশিষ্ট থাকতেছে, অর্থাৎ সি প্রাইমের ভ্যালু কত? 1 2। এরপর আমাদের রাইট হ্যান্ড সাইডের পুরো পোর্শন নিয়ে কাজ করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডের পুরো পোর্শন কি আছে লিখে ফেলি। আর এস রাইট হ্যান্ড সাইড কি আছে? বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। বি প্রাইমের ভ্যালু আমরা কত বের করছি? বি প্রাইমের ভ্যালু আমরা বের করছি 1 3 5 7। তারপর আমাদের ইউনিয়ন করতে হবে সি প্রাইম। সি প্রাইমের ভ্যালু কতটুকু লিখে ফেলি। 1 2। দুইটা সেটের মধ্যে আমাদের কি করতে বলছে? ইউনিয়ন করতে বলছে। ইউনিয়ন বলতে কি? দুইটা সেট থেকে যত ধরনের উপাদান নিয়ে নতুন একটা সেট তৈরি করতে পারবো। তাহলে দুইটা সেট থেকে কত ধরনের উপাদান নিয়ে নতুন সেট তৈরি করতে পারবো দেখো তো। এক উপাদান নিয়ে, তারপরে একটু সাদায় লিখতেছি, 2 উপাদান নিব, দুইটা সেট থেকে 3 উপাদান নিব,
তারপরে 5 উপাদান নিব আর 7 উপাদান নিব, অর্থাৎ 1 2 3 5 7 এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের কত আসছিল 1 2 3 5 7, রাইট হ্যান্ড সাইড থেকে কত আসছে 1 2 3 5 7। তাহলে আমাদের দুইটা ইকুয়াল প্রুভ করছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রুভ করে ফেলছি। তাহলে এখান থেকে ফিনিশিং লাইন দিবা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করতে বলছে, সত্যতা যাচাই করতে বলছে, লিখে ফেলবা সত্যতা যাচাই করা হলো, এভাবে আমাদের ফিনিশিং লাইন দিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমরা 4 এর গ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমাদের প্রুভ করতে বলছে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব, তারপর রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করব, তারপর ওই দুটা সত্যতা যাচাই করব, অর্থাৎ ওই দুটা ইকুয়াল কিনা তা প্রুভ করব। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথমে ব্র্যাকেটের ভেতরে কাজ করব, অর্থাৎ এ ইউনিয়ন বি এটুকুর কাজ করব, তারপর ধাপে ধাপে লেফট হ্যান্ড সাইডের পুরো পোর্শন নিয়ে কাজ করব। তাহলে চলো আমরা আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করে ফেলি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর ভ্যালু বের করে ফেলি। এর ভ্যালু কতটুকু দেওয়া আছে লিখে ফেলি। এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে 1 3 5, মাঝে কি আছে ইউনিয়ন, তারপর আমাদের বি এর ভ্যালু বসাই দিই। বি এর ভ্যালু কতটুকু দেওয়া আছে 2 4 6। তাহলে হচ্ছে দুইটা সেটের মধ্যে ইউনিয়ন বের করার সিস্টেম কি, দুইটা সেটের মধ্যে যত টাইপসের উপাদান নিয়ে নতুন একটা সেট তৈরি করতে পারি, এটা হচ্ছে ইউনিয়নের কাজ। দুইটা সেট থেকে কত টাইপসের উপাদান নিয়ে আমরা ভিন্ন সেট তৈরি করতে পারবো। একটা উপাদান নিয়ে ভিন্ন সেট তৈরি করতে পারবো, তারপর দুইটা সেটের মধ্যে 2 উপাদান নিয়ে ভিন্ন সেট তৈরি করতে পারবো, তারপর দুইটা সেটের মধ্যে 3 উপাদান নিয়ে ভিন্ন সেট তৈরি করতে পারবো, তারপর দুইটা সেটের মধ্যে 4 একটা ভিন্ন উপাদান আছে, তারপর 5 আছে আর একটা 6 আছে। অর্থাৎ দুইটা সেট থেকে আমরা 1 2 3 4 5 6 উপাদান নিয়ে ভিন্ন একটা সেট তৈরি করতে পারছি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর ভ্যালু এটা। এরপর আমরা ব্র্যাকেটের ভেতরে ভ্যালু বের করছি, তারপরে আমরা পুরো পোর্শনটার ভ্যালু বের করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা পুরো পোর্শনটার ভ্যালু বের করব। লেফট হ্যান্ড সাইডে পুরো পোর্শন কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি এর ভ্যালু আমরা কত বের করছিলাম লিখে ফেলি এখানে। ইউনিয়ন বি এর ভ্যালু আমরা কত বের করছি 1 2 3 4 5 6। এরপর আসো, এরপর আমরা মাঝে কি আছে ইন্টারসেকশন আছে, তারপর সি এর ভ্যালু বসাও। সি এর ভ্যালু আমাদের কতটুকু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে 3 4 5 6 7। এখন আসো দুইটা সেটের মধ্যে আমরা ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন করার সিস্টেম কি, ইন্টারসেকশন করার সিস্টেম হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন উপাদান অর্থাৎ সাধারণ উপাদান নিয়ে নতুন সেট তৈরি করা। তাহলে দেখো এই দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান কি আছে, দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান কি আছে 3 আছে 4 আছে 5 আছে আর 6 আছে। তাহলে এখান থেকে 3 4 5 6 নিয়ে নতুন একটা সেট তৈরি করতে পারছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসছে 3 4 5 6। এরপর রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের 3 4 5 6 আসতে হবে। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এট ফার্স্ট আমরা ব্র্যাকেটের এই পোর্শনটা নিয়ে কাজ করব, অর্থাৎ এ ইন্টারসেকশন বি নিয়ে কাজ করব, তারপর ব্র্যাকেটের পরের পোর্শনটা নিয়ে কাজ করব, অর্থাৎ বি ইন্টারসেকশন সি নিয়ে কাজ করব। তারপর ওই দুইটার মধ্যে আমাদের ইউনিয়ন করতে হবে। তো আমরা এট ফার্স্ট এ ইন্টারসেকশন সি এর ভ্যালু বের করে ফেলি। এ ইন্টারসেকশন সি এর ভ্যালু বের করে ফেলি। এর ভ্যালু আমাদের কোশ্চেনে কতটুকু দেওয়া আছে লিখে ফেলি 1 3 5। তারপর মাঝে কি আছে ইন্টারসেকশন, তারপর সি এর ভ্যালু কতটুকু আছে লিখে ফেলি। সি এর ভ্যালু আমরা লিখে ফেলি 3 4 5 6 7। এখন আসো দুইটা সেটের মধ্যে আমাদের ইন্টারসেকশন কমন উপাদান সাধারণ উপাদান, দুইটা সেটের মধ্যে সাধারণ কি কি উপাদান আছে দেখো তো 3 আছে আর 5 আছে। এখান থেকে 3 5 হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন সি এর অ্যান্সার। এরপর ব্র্যাকেটের এই পোর্শনটা নিয়ে কাজ করি, অর্থাৎ বি ইন্টারসেকশন সি নিয়ে কাজ করি। তাহলে বি ইন্টারসেকশন সি বলতে কি বোঝায়, বি এর ভ্যালু এট ফার্স্ট লিখে ফেলি। এর ভ্যালু কত দেওয়া আছে 2 4 6, মাঝে কি আছে ইন্টারসেকশন, তারপর সি এর ভ্যালু কতটুকু লিখে ফেলো 3 4 5 6 7। এখন এই দুইটা সেটের মধ্যে আমাদের কি বের করতে বলছে ইন্টারসেকশন বের করতে বলছে। ইন্টারসেকশন বলতে দুইটা সেটের কমন উপাদান, তাহলে কমন কি কি আছে দেখো তো 4 আছে আর 6 আছে। তাহলে এখানে 4 আর 6 আমাদের বি ইন্টারসেকশন সি এর ভ্যালু। এরপর রাইট হ্যান্ড সাইডে আমাদের পুরো পোর্শন নিয়ে কাজ করতে হবে, রাইট হ্যান্ড সাইডের পুরো পোর্শন নিয়ে কাজ করতে হবে। দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে এট ফার্স্ট আমরা লিখে ফেলি। রাইট হ্যান্ড সাইড আমাদের আছে
এ ইন্টারসেকশন সি ইউনিয়ন তোমার বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি কত বের করছি 3 5। তারপর মাঝে কি আছে ইউনিয়ন, এরপর বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কতটুকু বের করছি 4,6। এখন এই দুইটার মধ্যে ইউনিয়ন করতে বলছে। ইউনিয়ন বলতে কি দুইটার মধ্যে যত টাইপসের উপাদান নিয়ে ভিন্ন সেট তৈরি করা যায়। দেখো দুইটার মধ্যে কত টাইপসের উপাদান নিয়ে ভিন্ন সেট তৈরি করতে পারি। 3 একটা উপাদান নিতে পারবো দুইটার মধ্যে, 4 উপাদান নিতে পারবো, 5 উপাদান নিতে পারবো, 6 উপাদান নিয়ে নতুন একটা সেট তৈরি করতে পারবো। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসছে 3 4 5 6, লেফট হ্যান্ড থেকে কত আসছে 3 4 5 6, রাইট হ্যান্ড সাইড থেকে আসছে 3 4 5 6। এখন ফিনিশিং লাইনে কি দিবা, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, এটাই আমাদের অ্যান্সার। এ পর্যায়ে আমরা 4 এর ঘ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এরকম, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা আমাদের প্রুফ করতে বলছে, সত্যতা যাচাই করতে বলছে। অর্থাৎ আমরা আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, তারপর রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, তারপর ওই দুটা ইকুয়াল কিনা সেটা আমরা প্রুফ করে দেখাবো। প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডে আমরা ব্র্যাকেটের ভিতরের পোরশন নিয়ে আগে কাজ করব, অর্থাৎ এ ইন্টারসেকশন বি নিয়ে কাজ করব। তাহলে আমরা এট ফার্স্ট এ ইন্টারসেকশন বি নিয়ে কাজ করব, তারপর আমরা লেফট হ্যান্ড সাইডে পুরো পোরশন নিয়ে কাজ করব। তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কতটুকু দেওয়া আছে লিখে ফেলি। এর ভ্যালু আমাদের দেওয়া আছে 1 3 5, মাঝে কি আছে ইন্টারসেকশন, তারপর বি এর ভ্যালু আমরা লিখে ফেলি। বি এর ভ্যালু কতটুকু দেওয়া আছে 2 4 6। তাহলে এই দুইটা সেটের মধ্যে আমাদের ইন্টারসেকশন অর্থাৎ কমন উপাদান বের করতে বলছে। দুইটা সেটের মধ্যে কি কি কমন আছে দেখো তো, এই দুইটা সেটের মধ্যে আমাদের কি কমন আছে 1 3 5 2 4 6, কোনো কমন উপাদান আছে দেখো তো 1 3 5 2 4 6, খেয়াল করে দেখো তো কোনো কমন উপাদান নেই। তাহলে এই দুইটা সেটের কমন উপাদান যেহেতু নেই সেহেতু অ্যান্সার হিসেবে ফাঁকা সেট লিখবো, অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর বি এর ভ্যালু আমাদের ফাঁকা সেট। এরপর লেফট হ্যান্ড সাইডে পুরো পোরশন নিয়ে কাজ করব। তো লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমরা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন আসো এ ইন্টারসেকশন বি কত বের করছি ফাঁকা সেট বের করছি, লিখে ফেলো। মাঝে কি দেওয়া আছে ইউনিয়ন, সি এর ভ্যালু কতটুকু দেওয়া আছে লিখে ফেলো। সি এর ভ্যালু দেওয়া আছে 3 4 5 6 7, লিখে ফেললাম। এখন এই দুটার মধ্যে ইউনিয়ন, ইউনিয়ন বলতে কি দুইটা সেট থেকে যত রকমের উপাদান নিয়ে নতুন সেট তৈরি করতে পারবো। দুইটা সেট থেকে যত রকমের উপাদান, কত রকমের উপাদান নিতে পারবো দেখো তো, দুইটা সেট থেকে 3 একটা উপাদান নিতে পারবো, 4 উপাদান নিতে পারবো, 5 উপাদান নিতে পারবো, 6 উপাদান নিতে পারবো, 7 উপাদান নিতে পারবো। ফাঁকা সেট নেওয়ার দরকার নেই। তাহলে 3 4 5 6 7 উপাদান নিয়ে নতুন একটা সেট তৈরি করছি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু এটা আসছে, রাইট হ্যান্ড সাইড থেকেও আমাদের সেম ভ্যালু আসতে হবে। তো এরপর আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। আগে আমরা এ ইউনিয়ন সি বের করবো, তারপর বি ইউনিয়ন সি বের করবো, তারপর ওই দুটার মধ্যে আমাদের ইন্টারসেকশন করে দেব। তো এ ইউনিয়ন সি এট ফার্স্ট নির্ণয় করি। এ ইউনিয়ন সি এর ভ্যালু কত লিখে ফেলি। এর ভ্যালু আমাদের কোশ্চিনে দেওয়া আছে 1 3 5, মাঝে কি আছে ইউনিয়ন, তারপর সি এর ভ্যালু, সি এর ভ্যালু কতটুকু আছে লিখে ফেলি। তো সি এর ভ্যালু আমাদের দেওয়া আছে হচ্ছে 3 4 5 6 7। এখন এই দুইটা সেটের মধ্যে আমাদের কি করতে বলছে ইউনিয়ন করতে বলছে। ইউনিয়ন বলতে কি দুইটা সেট থেকে নতুন নতুন উপাদান নিয়ে ভিন্ন একটা সেট তৈরি করা। তো দুইটা সেট থেকে নতুন নতুন উপাদান নিয়ে ভিন্ন সেট তৈরি করে ফেলি। দুইটা সেট থেকে এক উপাদান নিতে পারবো, তারপর দুইটা সেট থেকে 3 উপাদান নিতে পারবো, দুইটা সেট থেকে 4 উপাদান নিতে পারবো, দুইটা সেট থেকে 5 উপাদান নিতে পারবো, দুইটা সেট থেকে আমরা 6 উপাদান নিতে পারবো, দুইটা সেট থেকে 7 উপাদান নিয়ে ভিন্ন একটা সেট তৈরি করতে পারছি। অর্থাৎ এ ইউনিয়ন সি এটুকু আসছে কত 1 3 4 5 6 7। এখন আমাদের কি করব, আমরা তো এইটুকু বের করে ফেলছি, এখন বি ইউনিয়ন সি এটা বের করব। বি ইউনিয়ন সি বের করব। বি এর ভ্যালু কতটুকু আছে আমরা লিখে ফেলি। বি এর ভ্যালু দেওয়া আছে 2 4 6, মাঝে কি আছে ইউনিয়ন, তারপর আমাদের সি এর ভ্যালু বের করতে হবে। সি এর ভ্যালু কতটুকু দেওয়া আছে আমরা লিখে ফেলি। সি এর ভ্যালু আমাদের দেওয়া আছে 3 4 5 6 7। এরপর এই দুইটা সেটের মধ্যে আমাদের কি বের করতে হবে বলছে ইউনিয়ন বের করতে বলছে। ইউনিয়ন মানে কি দুইটা সেট থেকে যত রকমের উপাদান নিয়ে নতুন সেট তৈরি করতে পারি। দুইটা সেট থেকে কত রকমের উপাদান নিতে পারি দেখো তো, 2 একটা উপাদান নিতে পারি, দুইটা সেট থেকে 3 উপাদান নিতে পারি, দুইটা সেট থেকে 4 উপাদান নিতে পারি, দুইটা সেট থেকে 5 উপাদান নিতে পারি, দুইটা সেট থেকে 6
7 উপাদান নিয়ে ভিন্ন একটা সেট তৈরি করতে পারছি। অর্থাৎ বি ইউনিয়ন সি এর ভ্যালু আমাদের 2 3 4 5 6 7 আসছে। এখন রাইট হ্যান্ড সাইডের পুরো পোর্শন নিয়ে কাজ করতে হবে। রাইট হ্যান্ড সাইডের পুরো পোর্শন নিয়ে কাজ করতে হবে। দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে লিখে ফেলি। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এ ইউনিয়ন সি, ইউনিয়ন সি এর ভ্যালু আমরা কত বের করছি লিখে ফেলি। 1 3 4 5 6 7 মাঝে কি আছে ইন্টারসেকশন। তারপরে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি আমরা কত বের করছি লিখে ফেলি। 2 3 4 5 6 7। এখন এই দুটা সেটের মধ্যে ইন্টারসেকশন বের করব। ইন্টারসেকশন মানে কি? কমন উপাদান। দুটা সেটের মধ্যে কি কি কমন আছে দেখো তো, খেয়াল করে দেখো। দুটা সেটের মধ্যে 3 কমন আছে, 3 লিখে ফেললাম। দুইটা সেটের মধ্যে 4 কমন আছে, 4 লিখে ফেললাম। দুইটা সেটের মধ্যে 5 কমন আছে, 5 লিখে ফেললাম। দুইটা সেটের মধ্যে 6 কমন আছে, 6 লিখে ফেললাম। দুইটা সেটের মধ্যে 7 কমন আছে। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের 3 4 5 6 7 আসছে। লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের কত আসছিল? 3 4 5 6 7। তাহলে দুইটার মধ্যে ইকুয়াল প্রমাণ করব বলেছিলাম, ইকুয়াল প্রমাণ হয়ে গেছে কারণ দুইটা সেটের সেম ভ্যালু আছে। এখান থেকে আমরা ফিনিশিং লাইন লিখব। ফিনিশিং লাইনে লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করতে বলছে ওরা, যেহেতু আমরা এখানে লিখব সত্যতা যাচাই করা হলো। এভাবে আমাদের ফিনিশিং লাইন দিতে হবে।